फ्रेंड्स, वेलकम टू माय न्यू चैनल प्राइमारी टिप्स। आज के তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বের পৃষ্ঠা নাম্বার 210 থেকে 215 পৃষ্ঠা পর্যন্ত। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরনো চ্যানেলটি আছে রিমিডিয়াল ক্লাস, সেখানে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যেন ভিডিওগুলো অবশ্যই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগেও আমি দ্বিতীয় শ্রেণীর অনেক ভিডিও দিয়েছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। 211 পৃষ্ঠায় কি বলেছে, বলেছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি এবং শব্দগুলি বাক্যে ব্যবহার করি। তাহলে দেখো কি বলেছে, গ্রীষ্মকাল কি আছে, এটা গ্রীষ্ম আছে, তাহলে দেখুন পেটকানা মধ্যে শয়ময়, বৃষ্টি এটাও পেটকানা মধ্যে শয়টয়, বর্ষাতি পেটকানা মধ্যে শয়রেপ আকার, বিদ্যুৎ দয় জফলা, ফাল্গুন লয় গয়, বসন্ত দন্ত নয় তাই। ছবি দেখে বাক্য সম্পূর্ণ করতে হবে। এখানে কি আছে দেখো, আকাশের, এটা আকাশের ছবি, তাহলে আকাশের রং ঘন নীল, কি হবে বংশী ছাতা মাথায় কোথায় যাবে। কর্তাবাবু কি পরে আছে, এটা বর্ষাতি পরে চলেছেন। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। এবার দেখো কি হবে, এটা শীতের কাঁথা নকশা কাটা, নকশা কাটা, শীতের কাঁথা গায়ে দিয়ে রয়েছে। এবার দেখো নিচের শব্দগুলিকে বাক্যে প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করতে হবে। যেমন নীল, তাহলে নীল জামা পরে খেলতে যাব। দ্বিতীয়টা কি, আকাশের রং ঘন নীল, আমি নীল রং ভালোবাসি। ঠিক একই রকম দেখো জল, কি হবে জল আমাদের জীবন, আমি জল না খেলে পারি না, বা আমি জল না খেয়ে থাকতে পারি না। তারপরে কি হবে, এখানে হবে যে আমি সাগরে জল দেখতে খুব ভালোবাসি। এরকম করে তোমরা এইগুলো 3 রকম ভাবে লিখবে, একটা প্রথমে থাকবে, একটা মাঝে থাকবে, একটা শেষে থাকবে। এবার দেখো 214 পৃষ্ঠায় কি বলেছে, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এটা কত নম্বর পাঠে আছে সেগুলো দেখতে হবে আমাদেরকে। সহজ পাঠে দ্বিতীয় ভাগের ফুল নিয়ে নানান বাক্য পড়ি। তাহলে দেখো চতুর্থ পাঠের পৃষ্ঠা নাম্বার 9। 2 নম্বর কি বলেছে, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে, এটা হয়ে যাবে চতুর্থ পাঠ পৃষ্ঠা নাম্বার 9। তারপর কি বলেছে দেখো, হারিয়ে পাওয়া বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই, চতুর্থ পাঠ পৃষ্ঠা নাম্বার 10। তারপরে হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, এটা আছে দশম পাঠে পৃষ্ঠা নাম্বার 29। এর বলেছে আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাহলে কি রাখবো, গোলাপ ফুল রাখবো। আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, যাতে লিখবো ফুলের নাম, ফুলের নাম কি গোলাপ। কোন ঋতুর ফল, আচ্ছা রং বলেছে লাল হলুদ সাদা অনেক রকমেরই হয়। কোন ঋতুর ফল, প্রায় সব ঋতুতেই পাওয়া যায়। গন্ধ আছে কিনা, খুব সুন্দর গন্ধ আছে। এবার বলেছে দেখো ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, এই যে রজনী গন্ধা, চন্দ্র মল্লিকা, আবার চন্দ্রমুখী, পদ্ম পদময় পদ্ম, তারপরে আছে সূর্যমুখী, কৃষ্ণচূড়া। তারপরে বলেছে ফুলের নাম এবং তার কালারের সঙ্গে সেগুলো ম্যাচ করতে হবে। তাহলে জবা ফুলের রং কি, লাল, গোলাপ গোলাপি, অপরাজিতা নীল, জুঁই সাদা এবং গাঁদা হচ্ছে হলুদ। প্রিয় দুটো ফুলের ছবি আঁকিয়ে রং করি। তাহলে তোমরা কিসের ছবি আঁকবে, দেখো যে ছবিটা তোমরা সহজে আঁকতে পারো সেই ছবি আঁকবে। দেখো আমি কিসের ছবি এঁকেছি, একটা এঁকেছি পদ্ম আর একটা এঁকেছি জবা ফুল। তোমরা তোমাদের প্রিয় ফুল মতো ছবিগুলো আঁকবে। তারপর দেখো তোমাদেরকে বলবো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।